জন্মবার্ষিকতম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে দেশ বিদেশ থেকে অনেক ভক্তের সমাগম ঘটেছে। তাই আমাদের ঘুরে ঘুরে বলা লাগতো না, একটু কর্নার দিতে দেওয়ালি মনে ঠিক পিলারটা। জয় তারকচাঁদ। আমার সৃষ্টিকর্তা, আমার পিতামাতা, আমার ভগবান সকল পাগল গোসাই দলপতি সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। আসলে এই ধামের মাটি স্পর্শ করে আমি নিজেকে নিজে গর্বিত মনে করছি, আর আপনাদের মতো প্রজ্ঞাবান হরিভক্তদের কাছে পেয়ে নিজেকে আরো সৌভাগ্যবান মনে করছি। তাই সকল হরিভক্তের নামে একটা ধ্বনি হোক, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ বাবা। অগণিত শিল্পীদ্বয় এখানে উপস্থিত থাকার কারণে সময়ের দিকে লক্ষ্য রেখেই যেহেতু বক্তা বলেছেন লীলামৃত শব্দ উচ্চারণ করে, তবে শ্রী শ্রী হরিলীলামৃত প্রসঙ্গে তারকচন্দ্র সরকার এর উপরে আমি দু একটি কথা বলছি। আপনারা জানেন 1916 সালে সর্বপ্রথম লীলামৃত প্রকাশ হয়। এই লীলামৃত প্রকাশ করতে গিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয়েছিল, কারণ এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সর্বপ্রথম দলিল হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত। এর আগে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের কোনো লিখনি আমাদের সমাজে ছিল না, আসেনি। তাই যত বড় গবেষক হোক, যত বড় ভক্ত হোক, যে লিখনি লিখুক না কেন, সর্বপ্রথমে তারকচন্দ্র সরকারের তথ্য ছাড়া এই সমাজের জাতির কোনো লেখনি তৈরি হবে না, এটা পরিষ্কার করে আমরা বলতে পারি। কিন্তু যদিও আমরা দেখতে পাই যে তারকচন্দ্রের লেখনির উপরে কিছু মূর্খ জ্ঞানী আছেন, তারা কলম ধরেছেন, যার জন্য জানেন আপনারা যারা আমাকে চেনেন বা অনলাইন প্রচার বা বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখতে পান, যে আমি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি যে তারকচন্দ্রের লেখনির উপরে যেন কেউ কলম না ধরে। তুমি যত বড় পণ্ডিত হও, তুমি আরেকখানা বই লেখো, কিন্তু লীলামৃতের উপরে কেউ হাত দেবে না। আমরা জানি 247 পৃষ্ঠা আর 2 পৃষ্ঠা যোগ করে 249 পৃষ্ঠা শ্রী শ্রী হরিলীলামৃত। আমার কাছে আপনারা বলেন তো, সেখানে 350 পৃষ্ঠা লীলামৃত হয় কি করে? আপনারা ভক্ত এই প্রশ্ন করবেন না? তুমি যদি বড় লেখক হোক, তুমি আরেকখানা লেখো, কিন্তু তারকচন্দ্রের উপরে কলম ধরার সাহস আসে কি করে? এটা আমাদের প্রশ্ন। সমস্ত মতুয়া সমাজ এটা ভাবতে হবে। আরো কিছু অপব্যাখ্যা হচ্ছে লীলামৃত সম্পর্কে। আপনারা জানেন 164 পৃষ্ঠায় একটি অধ্যায় আছে শ্রীমৎ গোলক গোস্বামীর মানব লীলা সম্বরণ, এবং 170 পৃষ্ঠায় ওই অধ্যায়েই দুটো লাইন আমি বলছি। আপনারা জানেন যে গোলক গোস্বামী তার দেহ রেখেছিল এই বাড়িতে, এবং তারক গোসাই তার সন্তান হয়ে তিনি তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। আর তার শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে তারক গোসাইকে যিনি সাহায্য করেছিলেন সেটি ছিল পাষণ্ড গোপাল। এইখানে দুটো লাইন আছে, পূর্বেতে গোপাল বড় পাষণ্ড ছিল। এই যে লাইনটা নিয়ে কিছু অপব্যাখ্যা, কিছু কুরচিকার
আপনাদের বাংলাদেশেও একজন আছেন, তিনিও বই লিখেছেন, আর আমাদের ভারতবর্ষেও দুজন আছেন। আমি খুব সম্ভবত জানুয়ারি মাসেই তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি। বিষয়টা আপনাদের নজরে দিয়ে রাখি, যেহেতু এটা তারক ধাম, আর তারকের লীলামৃতের অপমান আমি মনে করি আপনাদের সবার অপমান, যারা এই মালা বহন করেন তাদের অপমান। মাথায় রাখতে হবে, গোপাল যে পাষণ্ড বলে লীলামৃতে আছে, এই গোপাল কিন্তু কোনোভাবেই লক্ষ্মীখালীর গোপাল নয়। কারণ হরিচাঁদের প্রেমের বাজার লিখেছে তারকচন্দ্র সরকার, আর তার অর্থ জুগিয়েছে গোপাল সাধু। এই তিনজন মানুষ, আমার দয়াল হরিচাঁদ যদি তার লেখনী তারকচন্দ্র না লিখতো, তবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, এখানে প্রেমের বাজার মিলতো না। আর এই গ্রন্থ, এই লিপিবদ্ধ করার টাকা জুগিয়েছেন যিনি, তাকে আজকে ডাকাত সাজানো হচ্ছে। এই অপমান কোথায় রাখি? তিনি ডাকাত নন, এই প্রমাণ তারক সরকার করে গেছেন। কিভাবে? তারক সরকার বললেন পূর্বেতে গোপাল পাষণ্ড ছিল, তবে আমরা জানতে পারি যে গোলক গোস্বামী যে মারা গেছেন, লীলামৃত খুলে দেখে নেবেন, সেটা ছিল 1286 সাল। 1286 সালের 29শে বৈশাখ গোলক গোস্বামী মৃত্যুবরণ করেন। আর লক্ষ্মীখালীর যিনি গোপাল সাধু, তার জন্ম হচ্ছে 1280 সাল, 1280। এখন যে গোপাল পাষণ্ড ছিল, যে গোপাল ডাকাত, মানে পাষণ্ড, আমি ডাকাত শব্দ বলবো না, পাষণ্ডী ছিল, তিনি অধ্যক্ষ হয়ে এই বাড়িতে কাজ সম্পাদন করেছেন। একটা 6 বছরের বাচ্চা কি করে একটা শ্রদ্ধা অনুষ্ঠান অধ্যক্ষ হতে পারে? পারে। তাই লীলামৃতের উপরে যে মাতুব্বর হয়েছে, এই মাতুব্বরদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমারও শান্তি নেই। এত বড় পিএইচডি ধারী তো আমরা কি করে হলে যে তারক ঘোষের কলমের উপরে তোমরা হাত চালাও? আমাদের ভারতবর্ষে এটা যে আগুন জ্বলে উঠছে, আমি দেখেন বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরছি, আপনারাও জ্বলে উঠবেন। যারা ফেসবুক করেন, ইউটিউবার আছেন, তারা এই বিষয়টা ধরুন যে তারক গোসাই যা লিখেছেন সেটাই সত্য। তুমি যদি সেটাই গবেষণা করতে না পারো, বাবা, তোমার করার দরকার নাই। তবু মতুয়া সমাজে বিভ্রান্ত করতে উল্টা পাল্টা বই লিখে এই সমাজকে বিভ্রান্ত করো না। আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু এটা গানের আসর, আপনারা গান করছেন, তবু আমাকে আপনারা সুযোগ দিয়েছেন, যেটুকু আমি আমার মনের ব্যক্তি এখানে প্রকাশ করলাম। আপনাদের প্রেমের স্বাদ অবগাহন করব, আপনাদের সুরছন্দময় মুহূর্তগুলোকে আস্বাদন করে নিজে এই আপনজনদের, দরদি মানুষদেরকে কাছে দেখতে পেয়ে, এরা আমার কেউ রক্তের নয়, তবু যেন মনে হয় এই মানুষগুলো আমার চেনা, আমার আপন, আমার দরদি, আমার বান্ধব। এই মালা যারা ব্যবহার করে, এই মালা যারা ব্যবহার করবে, তারা যতদিন অসুস্থ থাকবে ততদিন আমি সুস্থ নই। আমি দেখতে পেয়েছি গতকালকের আগের দিন একটা অনুষ্ঠানে মতুয়ার দল নিয়ে আসছে, হরিবোল করে নৃত্য করছে, কিন্তু দুঃখের বিষয় একটা মানুষের গলায় আমি আচার মালা দেখতে পাইনি। এ বড় ব্যথা পেয়েছি। আমার সঙ্গে এখানে যারা আছেন তারা ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম সেই দলটাকে, তোমরা কি একটা আচার মালা পরতে পারো না? আচার মালা শান্তি মাতা দিয়েছে, যাকে দেখে আমরা চিনবো। এই মালা গলায় দেখলে পরে আমার সঙ্গে প্রেম জাগবে, যে আমার শত জন্মের ভাই। যদি সেই মালা গলায় না দেন, এমন ভাই আমার তো পাবো না। এই ভাইদের আমি চিনবো কি করে? তাই আচার মালা পড়তে হবে। আচার মালাকে দূরে ফেলে চলবে না, এটা সবাই পড়বেন, সবাই পড়বেন। এই বিনম্র অনুরোধ রেখে আমি এখান থেকে যাব সরে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ।